এনেছে না দিদি, দারুণ বেগুনিটা। পুরো পেট ভরে গেছে। এই বৌমা আর একটু খাও। আমি বড় বড় চপ না, খেয়েছি এরকম না। বেঁচেছি। বাবারে বাবা। জানা মেজদি কি হলো রে? এ মা, বিষ্টুকে তো মুড়ি দেওয়া হলো না। আচ্ছা তুই কি রে, আমাকে বললি মুড়িটা মাখতে, তো ছেলেটাকে দিয়ে আসবি না? আহা, বিষ্টু কি মুড়ি খেতে চেয়েছিল? ছিল। এই যা যা মুড়ি মেখে বিষ্টুকে দিয়ে আয়, যা। না 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 না, ওকে যে মাখতে হবে না, আমি মুড়ি মাখছি এখন। তাও ছেলের মন ভরবে না, তুমি দেখে নিও। গেলে আমাকে কতগুলো কথা শোনাবে। সত্যি ছেলেটার একটা এমন বিয়ে হলো, বাবা এমন একটা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেন যে বরের খেয়ালটা পর্যন্ত রাখে না। আরে বাবা, কপাল কপাল, সব কপালের দোষ। কপালে ছিল বলে সবার সামনে ওকে পাগল বানিয়ে দিল, আর তোরাও তেমনি অলক্ষীর কথা বিশ্বাস করলি। তখন কেমন যেন মনে হলো সত্যি বলছে। ওই তো তোমাদের সব বশ করেছে। হ্যাঁ, ছাড়ো তো। না না, ছাড়বো কেন? অন্নপূর্ণার মূর্তি দিয়ে উনুন বাঁচিয়ে চলে যাবে ও, আর আমরা ছেড়ে দেবো? না ওকে ছাড়বো না। আমার দাদু ভাইকে পাগল বানিয়েছে, আর ওকে আমরা ছেড়ে দেবো? কি করবেন? যা করা দাদু ভাইকে দিয়েই করাতে হবে, ওটা আমাদের কম্য নয়। তবে এমন কিছু করাতে হবে যাতে আবার দাদু ভাইকে পাগল না ভাবে। হ্যাঁ, কিন্তু কি করবে দিদা? এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ঠিক বলেছেন মাসিমা। দিদি চলো তো বৃষ্টি ঘরে যাই। চলো মেজদি, বিষ্টুর মুড়ি। আরে আমি মেখে ঠিক নিয়ে যাবো। নিয়ে যাবো। এটি, চলো তো, চলো চলো চলো। ঠিক আছে ঠিক আছে, ও পরে আমি পরিষ্কার করে দেবো। চলো চলো চলো, আর দেরি করো না, চলো এসো এসো। আমি জানি শাকচুন্নি, ওরা আমাকে বাজ দেবে বলেই শালা পরামর্শ করছে। এখন আমি কি করি? সবাই তো এক হয়ে গেল। দূর বাবা, তুমিও তো কিছু বলো না, কিছু বলো না। এই বাড়িতে কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না, ভালো লাগে না। উফ, কি দাদু ভাই, নাক খত দিচ্ছ কেন? তুমি কি এমন অন্যায় করেছো? একে নাক্ষ দেওয়া বলে? বলে পেয়েছি 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 পেয়েছি। তুই পাগলের মতো নাচছিস কেন? হ্যাঁ রে বিষ্টু, কি পেয়েছিস? আহা, তোতলাচ্ছ কেন? কি পেয়েছো বলোই না। বল না, কিভাবে নাক্ষ দিতে হয় সেটা জানতাম না, আজ জানতে পেরেছি। তো জানতে পেরে কি হলো? ওই না, বলবো না। কেন বলবি না কেন? তোমরা যদি বলে দাও। কাকে বলবো? অলক্ষীকে। সত্যি তুই পাগল? দিদা, আমাকে একদম পাগল বলবে না। নয় তো কি, তোর কথা অলক্ষীকে বলে দেবো? তুই ভাবছিস কি করে? আসলে আমি ঠিক করেছি যে অলক্ষীকে আমি নাক্ষত দেওয়াবো। আমিও ঠিক করেছি, কিন্তু কি করে সেটাই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না কি করে, জানিস? কিছুটা বুঝতে পারছি না। আরে কি দূর করা যায় বাবা, বলতো? সে ভাবা যাবে করে। ভাবে। হ্যাঁ কি করে কি করে? হ্যাঁ রে বিষ্টু, তোকে অলক্ষী তোর বন্ধুর সামনে পাগল বানিয়েছিল না? বানিয়েছিল তো। তুই একটা কাজ কর তো বাবা, তোর ওই বন্ধুটাকে আবার ডেকে আন, বল বাড়িতে খাওয়া দাওয়া আছে। উমের জেঠি, বন্ধুটা বাড়িতে এসে করবে কি? বুঝতে পারছো না? না, ওর ওই বন্ধুটার সামনেই আমরা অলক্ষীকে পাগল বানিয়ে ছাড়বো। নাক্ষত দেবো। ঠিক বলেছো, এবার সব সত্যিটা জানা যাবে। এই বিষ্টু, তুই একটা কাজ কর, তুই না ওই সিধু জেঠার বাড়িতে যা, ওখান থেকে ফোন করে তোর ওই বন্ধুকে ডেকে পাঠা। ঠিক, আমি আবার সুশান্তকে ডেকে পাঠাবো, আর আমার অন্যান্য বন্ধুদেরও, আর অনেক কেউ। সবার সামনে যদি অলক্ষীকে নাক্ষত না খাইয়েছি, কিন্তু মেয়ে জেঠি, হ্যাঁ তোমরা সবাই মিলে অলক্ষীর জন্য একটা
একটা মোক্ষম দাবাই বের করো দেখি। হ্যাঁ হ্যাঁ, ভাবতে হবে বুঝলি, একটা ভাবনা চিন্তা করে বের করতে হবে। কি হলো? হাসি মিলিয়ে গেল কেন? ভয় পেলে তুমি? ওরা যদি আমাকে কিছু করে, ভেবো না ওরা আমাকে কিচ্ছু করতে পারবে না। যতই শলা পরামর্শ করুক না কেন ওরা, আমার কাছে ওদের মোক্ষম দাবাই আছে। বলেছিলাম না, অলক্ষী কখনো হারে না। দেখি কোথাও কিছু রেখেছে কিনা। কোথাও যদি কিচ্ছু একটা রাখে, কোথাও কিচ্ছু নেই, গা জ্বলে যায় একেবারে। সহ্য। ধ্যাৎ। জামা কাচতে দিচ্ছ? না, হ্যাঁ, কতদিন ধরে এক জামা কাপড় পরছো তো, বাবা। সেই জন্য আর কি। কতদিন পরে নজর পড়লো, কি ব্যাপার? হ্যাঁ, তার মানে কি ব্যাপার? মানে কি? হ্যাঁ, তোমার জামা কাপড় কি পাড়ার অন্য কেউ কেচে দেয়? না, আমার জামা কাপড় সব ধোপা কাচে গোপা। ও ধোপা কাচে গোপা? কোন কালে গো? কোন ধোপা তোমার জামা কাপড় কেচেছে শুনি? পয়সা নিয়ে যারা জামা কাচে তাদের ধোপাই বলে গোপা। এটা কি তুমি আমাকে বলছো? কেন গো, তুমি কি পয়সা নিয়েছো? না, আমি নিইনি। তাহলে তুমি কাকে বলছো বলো, কাকে বলছো? যে পয়সা নিয়েছে তাকেই বলছি। বুঝতে পেরেছি, তুমি কথাটা আমাকেই বলছো। ও, তার মানে তুমি পয়সা নিয়েছো? নাও, ফেরত দিয়ে দিলাম। ভারী তো একটু 10 টাকা, তার জন্য আবার এত কথা। এই 10 টাকায় যে কত কি হয় গোপা। কত কি হয় গোপা? কিচ্ছু হয় না, কিচ্ছু না। কি বলছো? এত এত আলুর দম হয়, আলু কাবলি হয়, ফুচকা হয়, চুরমুর হয়, ধপের চপ হয়, এই আলুর চপ হয়। বলছি কি, শোনো, বলো। বলছি আজকে আসার সময় একটু আলু কাবলি নিয়ে আসবে গো। ধ্যাৎ, কতদিন তুমি কিচ্ছু আনো না, আগে কি সুন্দর নিয়ে আসতে। আচ্ছা বেশ, নিয়ে আসবো। এই শোনো না, একটু না বেশি করে আনবে। হ্যাঁ বাবা, অতটা? কে খাবে গপু? আছে আছে। গোপু, ও গোপু, শয়তানের নাম নিলে শয়তান হাজির হয় সেটা জানতাম, নাম ধরে ডাকার আগেই হাজির হয় এই প্রথম দেখলাম। গোপু, 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 এদিকে, 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 এদিকে। আরে বিষ্ণুটা কোথায় গেল রে? সে কি বিষ্টু বাড়িতে নেই? না, আমার না বলে ছেলেটা চলে গেল। কোথায় যাবে? এই ওই বিষ্টু কোথায় গেল? বিষ্টু আবার কোথায় যাবে? কোথায় যাবে? ওকে আমি একটু বাজারে পাঠিয়েছি। ও, বাজারে পাঠিয়েছো? হ্যাঁ, এই তুমি স্কুলে যাও। হ্যাঁ বাবা, যেমন তুমি স্কুলে যাওনি কেন? বাবা এমন নয় বলছেন যেন দেরি করে গেলে মাস্টার আমাকে কান ধরে বসিয়ে রাখবে। আমার ছেলেটা এরকম করতো। আমি কতবার বলতাম ঠিক সময় যা, ঠিক সময় যা, তাড়িয়ে দিতাম। যা, তাড়িয়ে দিতে? যা, হ্যাঁ, কবে? স্কুলে যা। যখন এইটুকুটি ছিল। এই এত বড় আমিটা কি এইটুকু? আমি একজন মাস্টার। নিয়ম বাবা জীবন, নিয়মটা সবার করতে এক, বুঝলে? হ্যাঁ, যা। কি ব্যাপার বলুন তো, হঠাৎ আমাকে তাড়াতে চাইছেন কেন? না না, আমি তাড়াবো কেন? হ্যাঁ, আমি তাড়াবার কে? আমি কি করতে তাড়াবো বল? আমি তো তাড়াচ্ছি না। হ্যাঁ, আমি শুধু বলছিলাম ওই কমু না। এই ছোট এইটা শয়তান, নাম নিয়েছে আর হাজির। নিশ্চিত ঝগড়া করতে এসেছে, শয়তানি বার করছে। সংসার সুখের হয় রমণীর